ইসরায়েলের অস্তিত্ব সংকটে। উত্তর কোরিয়া সুপ্রিম লিডার কিম জং উন এবার সরাসরি হুমকি দিলেন, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে আমাদের একটি মিসাইলই যথেষ্ট। মধ্যপ্রাচ্যের আগুনে ঘি ঢেলে দিলেন কিম। আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের উপর অপারেশন এপিক ফিউরি চালাচ্ছে, ঠিক তখনই উত্তর কোরিয়া ঘোষণা করল তেহরান চাইলেই তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য পারমাণবিক মিসাইল পাঠাবে। রাশিয়া, চীন এবং ইরান এই তিন পরাশক্তির সাথে এবার যুক্ত হল উত্তর কোরিয়া। কিম জং উনের এই একটি হুঙ্কারে পেন্টাগন থেকে তেল আবিব সবাই থর থর করে কাঁপছে। ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন যে বড় যুদ্ধ আসছে, আর কিমের এই ঘোষণা যেন সে যুদ্ধেরই চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিল। কিন্তু প্রশ্ন হল, কিম জং উন কেন হঠাৎ করে ইসরায়েলকে টার্গেট করলেন? তার হাতে কি সত্যি এমন কোনো মিসাইল আছে যা এক আঘাতেই ইসরায়েলকে ধ্বংস করতে পারে? চীন ইতিমধ্যেই ইরানকে হাইপারসনিক মিসাইল দিয়েছে। রাশিয়া পারমাণবিক মহড়া চালাচ্ছে। এর মধ্যে উত্তর কোরিয়ার এই প্রবেশ কি তৃতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলল? আমেরিকা কি পারবে এ চতুর্মুখী পারমাণবিক জোটকে মোকাবিলা করতে, নাকি ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা নিজেই ধ্বংস হয়ে যাবে? বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, ইউরোপে গ্যাসের সংকট। এই পরিস্থিতিতে কিমের হুমকি গিয়ে বিশ্ব অর্থনীতিতে কফিনের শেষ পেরেক ঢুকে দিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি কিমের এই প্রস্তাব গ্রহণ করবে? যদি করে, তবে ইসরায়েলের আয়রন ডোম কি পারবে উত্তর কোরিয়ার পারমাণবিক মিসাইল আটকাতে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং বিশ্ব রাজনীতির এই ভয়ঙ্কর মোড় দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন কিমের পারমাণবিক হুঙ্কার শোনা যাক। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং থেকে আসা এই বার্তা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। সুপ্রিম লিডার কিম জং উন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তেহরান যদি আমাদের কাছে সাহায্য চায়, আমরা তাদের মিসাইল দিতে প্রস্তুত। আর আমাদের একটি মিসাইলই ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য যথেষ্ট। এ ঘোষণা কোনো সাধারণ হুমকি নয়। উত্তর কোরিয়ার হাতে রয়েছে পারমাণবিক ওয়ারহেড বহনকারী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ICBM, যা কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েল উত্তর কোরিয়া থেকে অনেক দূরে হলেও কিমের মিসাইলের রেঞ্জের বাইরে নয়। কিম জং উন এমন এক সময়ে এই হুমকি দিলেন যখন আমেরিকা এবং তার মিত্ররা ইরানের উপর সর্বাত্মক হামলা চালাচ্ছে। অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই জোটবদ্ধ হামলায় ইরানের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। কিন্তু কিমের এই প্রবেশ পুরো যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। আমেরিকা এখন বুঝতে পারছে তারা শুধু ইরানের সাথে লড়ছে না, বরং তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর পারমাণবিক শক্তি। বিশ্ব রাজনীতিতে এখন এক নতুন মেরুকরণ তৈরি হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া। এ চারটি দেশই হয় পারমাণবিক শক্তিধর অথবা পারমাণবিক ক্ষমতার খুব কাছাকাছি। চীন ইতিমধ্যে ইরানকে হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল সরবরাহ করেছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এই মিসাইলগুলো আমেরিকার বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে সক্ষম। অন্যদিকে রাশিয়াও নতুন করে পারমাণবিক মহড়া চালাচ্ছে। দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়েছেন যে পশ্চিমারা যদি সীমা লঙ্ঘন করে, তবে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। এর মধ্যে উত্তর কোরিয়ার এই ঘোষণা যেন আগুনে বারুদ ঠেলে দিয়েছে। কিম জং উন প্রমাণ করে দিলেন যে তিনি আমেরিকার যে কোনো শত্রুকে সাহায্য করতে প্রস্তুত। এ চতুর্মুখী জোট আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন। পেন্টাগন এখন বুঝতে পারছে তারা এক বা দুটি দেশের সাথে নয়, বরং পুরো এশিয়া এবং ইউরেশিয়ার পরাশক্তিদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই সতর্ক করেছিলেন যে দ্য বিগ ওয়ান বা বড় যুদ্ধ আসন্ন। কিম জং উনের এই হুমকি যেন ট্রাম্পের সেই ভবিষ্যৎবাণীকেই সত্য প্রমাণ করল। ট্রাম্প বলেছিলেন, বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। উত্তর কোরিয়া, ইরান এবং রাশিয়ার এই ঐক্যবদ্ধ অবস্থান প্রমাণ করে যে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। কিমের এই হুমকি ইসরায়েলকে সরাসরি টার্গেট করেছে, যা আমেরিকার জন্য এক বড় ধাক্কা। ইসরায়েল আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির মূল স্তম্ভ। যদি উত্তর কোরিয়ার মিসাইল ইসরায়েলে আঘাত হানে, তবে আমেরিকা বাধ্য হবে পাল্টা হামলা চালাতে, আর সেটা হলে পারমাণবিক যুদ্ধ অনিবার্য। এই উত্তেজনার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তেলের সরবরাহ লাইনে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ইউরোপে গ্যাসের দাম আকাশচুম্বী। সাধারণ মানুষ এখন জ্বালানি সংকটের ভয়ে আতঙ্কিত। শেয়ার বাজারগুলো অস্থির। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সোনা কিনছে। ডলারের মান ওঠানামা করছে। যদি সত্যি যুদ্ধ বাধে, তবে বিশ্ব অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে জার্মানি ও ফ্রান্স, এখন গভীর সংকটে। তারা রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল ছিল। এখন মধ্যপ্রাচ্যের তেলও যদি বন্ধ হয়ে যায়, তবে তাদের শিল্প কারখানা অচল হয়ে পড়বে। কিমের এ হুমকি তাদের জন্য মরার উপর খাড়ার ঘা। ইসরায়েল এখন চরম আতঙ্কে। তেল আবিবের বাসিন্দারা জানে উত্তর কোরিয়ার মিসাইল কোনো সাধারণ রকেট নয়। এগুলো পারমাণবিক বা রাসায়নিক ওয়ারহেড বহন করতে পারে।
ইসরায়েলের গর্বের আয়রন ডোম সিস্টেম হামাসের ছোটখাটো রকেট আটকাতে পারলেও উত্তর কোরিয়ার হাইপারসনিক বা ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি পারমাণবিক মিসাইল যদি আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের মাটিতে পড়ে তবে পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। নেতানিয়াহু হয়তো হামাস বা হিজবুল্লাহকে দমন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এখন বৈশ্বিক সংঘাতের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন। কিম জং উনের মতো একজন আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত নেতার হুমকি ইসরায়েলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। ইরান কিমের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তেহরান বুঝতে পারছে তারা একা নয়, তাদের পাশে আছে শক্তিশালী মিত্ররা। কিমের মিসাইল যদি ইরানের হাতে আসে তবে ইসরায়েল বা আমেরিকার যে কোনো হামলার জবাব দেওয়া তাদের জন্য অনেক সহজ হবে। ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবে। উত্তর কোরিয়ার মিসাইল তাদের সেই সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে। এটি আমেরিকার জন্য এক বড় চ্যালেঞ্জ। তারা এতদিন ইরানকে একঘরে করে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এখন ইরান বিশ্বের অন্যতম বিপজ্জনক জোটের অংশ। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু যুদ্ধের দামামা বেজে গেছে। শান্তির আলোচনা প্রায় বন্ধ। আমেরিকা এখন দোটানায়। তারা যদি পিছু হটে তবে তাদের সুপার পাওয়ার ইমেজ নষ্ট হবে, আর যদি এগিয়ে যায় তবে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিতে হবে। কিম জং উন আমেরিকাকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছেন। বিশ্ব আজ এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। একটি মিসাইল, মাত্র একটি মিসাইলই পারে পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে। কিম জং উনের হুমকি, ইরানের প্রতিরোধ এবং আমেরিকার জেদ, সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ইসরায়েল হয়তো ভেবেছিল তারা মধ্যপ্রাচ্যে যা খুশি তাই করবে, কিন্তু এখন তারা দেখছে তাদের অস্তিত্বই হুমকির মুখে। আল্লাহ চাইলে জ্বালামির পতন যে কোনো দিক থেকেই আসতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? কিম জং উন কি সত্যি মিসাইল ছুড়বেন? ইসরায়েল কি মানচিত্র থেকে মুছে যাবে? আমেরিকা কি পারবে এই পারমাণবিক জোটকে মোকাবিলা করতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বেজে গেছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।